কোনো মানুষকে জেলে, আবার কোনো মানুষকে দরিদ্র মধ্যে সারা জীবন অতিবাহিত করতে হয়। তারা দুর্ভাগ্য বা পরিস্থিতির শিকার, এমনটা মনে করার কোনো কারণ নেই। আসলে তাদের অধম ইচ্ছা বা ভ্রষ্ট বিচারগুলো তাদের সেখানে পৌঁছে দেয়। যে মানুষের মানসিকতা পবিত্র, সে কখনোই বাইরের সামান্য চাপের অপরাধে অন্ধকার গর্তে পড়ে যেতে পারে না। বরং এই অপরাধ প্রবণ মনকে সে ধীরে ধীরে নিজের ভেতরে অতি যত্নে লালন পালন করে। তার সঠিক সময়ের অপেক্ষায় থাকে। সময় বুঝে সে নিজের শক্তি একত্রিত করে তার প্রকাশ ঘটায়। পরিস্থিতি মানুষকে তৈরি করে না, বরং পরিস্থিতি অনুসারে মানুষ নিজের প্রকাশ ঘটায়। মানুষের ভেতরে যদি অনৈতিকতা না থাকে, তাহলে কোনো পরিস্থিতি তাকে অন্ধকার জগতে নিয়ে যেতে পারে না। পরিণামস্বরূপ তাকে কোনো কষ্ট ভোগ করতে হয় না। ঠিক অন্যদিকে, যদি মানুষের মধ্যে সম্ভাবনা না থাকে, তাহলে রাতারাতি সে নিজেকে বদলে ফেলে, সজন হয়ে উঠতে পারে না। পবিত্রতম সুখ, শান্তি লাভ করা এতটা সহজ নয়। তাই বলা যায়, মানুষ নিজেই বিচারের মালিক। এই অধিকারের শক্তিতে সে নিজের নির্মিত হয়ে ওঠে। সে নিজেই নিজের বাতাবরণের রচয়িতা, আর নিজেই তার আকার ধারণ করে।